রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানেরা 3টি বছর ধরে তারা বয়কট অবস্থায় রেখেছিল। তারা রসুলকে মক্কার কাফেরদের জেলখানা শেবে আবু তালেব সেই জেলখানার ভিতরে তারা আটক রেখেছিল। আল্লাহর রসুল এবং সাহাবে কেরাম তারা যে খাবার পানীয় নিয়ে গিয়েছিলেন এগুলো শেষ হয়ে গিয়েছিল। এরপরে আবু জেহেল আল্লাহর রসুল এবং সাহাবাই কেরামদেরকে কোনো খাবার পানি আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলেন। ছোট্ট ছোট্ট কলিজার টুকরোগুলো চিৎকার করছিল, কান্নাকাটি করছিল। আবু জেহেলের পরিকল্পনা ছিল যে তারা একসময় এইভাবে খাওয়ার অভাবেই তারা মারা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর কষ্ট সহ্য করতে পারছি না। কষ্টের পরিমাণটা কেমন ছিল কিতাবের ভিতরে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রসুল সহ যারা বয়কট অবস্থায় 3 বছর জেলে আবদ্ধ ছিল তারা সেই এলাকার বাবলা গাছের ছাল, বাবলা গাছের পাতাগুলো চাবিয়ে চাবিয়ে তারা খেয়েছিল। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত কষ্ট সহ্য করব আমরা? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহর কাছে সূরা বাকারা 155 এবং 56 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বললেন, অবশ্যই আমি মুমিনদেরকে কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, জানমালের ক্ষতি দিয়ে, ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। তাদেরকে আপনি এই সুসংবাদ দিন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেছেন, ঈমানদার তারাই, তাদের কাছে কোনো মুসিবত আসলে তারা বলে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতে কারিমা দিয়ে জানাই দিলেন কি পরিমাণ ক্ষুধার পরীক্ষা নেওয়া হয়েছে, আরও পরীক্ষা দিতে হবে মুমিনদেরকে। কি পরিমাণ জানের ভয় দেওয়া হয়েছে, আরও ভীতি সঞ্চার করা হবে। কি পরিমাণ ফল ফসল নষ্ট করা হয়েছে, কি পরিমাণ জান দিয়েছে মুসলমান, আরও জান দিতে হবে, রক্ত দিতে হবে। এরপরে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম কায়েম হবে। 3টি বছর আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম কাফের বেঈমানদের জেলাবদ্ধ অবস্থায় ছিলেন বিনা দোষে। আজকে বর্তমান যারা ফেরাউনের আসনে বসা আছে তারাও আলেম ওলামা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে হত্যা, জুলুম, নির্যাতন, জেল কোনোটাই তারা বাদ দেয়নি। তারা একের পর এক নেতাকর্মীদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শেবে আবু তালেবের এই ঘটনা দিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে মজবুত হওয়ার জন্য বলছেন যে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে, জান্নাত এমনি এমনি দেওয়া হবে না।
এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে জান্নাত তারাই লাভ করবে। এর জন্য আসুন আমরা দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছি, যত রকমের আমার মুসিবত, যত রকমের পরীক্ষা আসুক না কেন, ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর পথে থেকে, রসুলের পথে থেকে, আল কোরআনের পথে থেকে আমার জীবনটা আমি অতিবাহিত করতে চাই। আসুন আমরা সকলেই আল্লাহর পথে, নবীর পথে, কোরআনের পথে আমরা পথিক হয়ে যাই। আমাদের দুনিয়ার জিন্দগি কয়েকদিনের জিন্দগি কেটেই যাবে, সুখে হোক দুঃখে হোক কয়েকটা দিনের জিন্দগি কেটে যাবে, কিন্তু আখিরাতের জিন্দগি হয়ে যাবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে কবুল করুন যেই পথে আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম এরকমের কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ পাক সেই পথে আমাদেরকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।